বিশেষ করে খালি চালানো যাবে না ভাই। এটা তো বসিলা ব্রিজের নিচে নিয়ে আসলেন। বেশি দূর রাখতে হতে পারে আর কি। এই শুয়ারের বাচ্চা গো অভ্যাসটাই এরকম। আর এমন সময় এমন ট্রিপ দিব যাতে করে বোনাস আর না নিতে পারেন। কঠিন এক বৃষ্টির সম্মুখীন হয়েছি আমরা। এই ভাই হয়েছে পুলিশ, এই কারণে 5 টাকা নিয়ে গেছে। তবে এখন ভাই বেশি কথা বলতে পারতেছি না, কারণ ঠান্ডায় দাঁতে দাঁতে বাড়ি লাগতেছে। আমার গাড়িতে 9 কিলোমিটার চালান লাগছে এখন, জানেন? 6 কিলোমিটার দেখাইছে অ্যাপসে আপনার নিয়ে। না না, দুটো আসদা যাত্রী বললো আজকে, একটা আর ওই কন্টা কিনেছিলাম একটা। তবে আশাবাদী আমি যাত্রী থেকে এই ট্রিপে 100 টাকাই পাবো। পাঠা অ্যাপসে আছে 1400, তাহলে 110 কিলো ধরেন। আপনার বৃষ্টিতে 2 থেকে আড়াই ঘন্টা প্রায় বসা, 1 ঘন্টায় 2টা ট্রিপ দিয়ে দিলাম, আর 2 ঘন্টায় 2টা ট্রিপ দিল না আমার। বাইরে ভাই সামনে আবার চেকপোস্ট দাঁড়াই রয়েছে, আবার ধরবে নাকি? আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। সবাইকে আরো একটি রাইড শেয়ারিং এর ভিডিওতে স্বাগতম। আজকে 25শে মার্চ, ঘড়িতে সময় এখন 3টা 22। আজকের ভিডিওটা শুরু করতেছি কারণ বাজার থেকে। তবে জানি না আজকে ভিডিওটা কতটুকু করতে পারবো। ইদানিং ওভার অ্যাপসে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট পাওয়া যাচ্ছে, কিন্তু ভাড়া খুবই কম। আজকেও ওভার পাঠাও 2টা অ্যাপসই আছে। আজকে দিনে প্রথম যাত্রীকে কিন্তু কারণ বাজার থেকে পিক আপ করছি। এটা বনানী, এটাতে দূরত্ব দেখাইছিল 5.5 কিলোমিটার, ভাড়া দেখাইছে কয় টাকা জানি মনে নাই। তো আশা করি পুরো ভিডিওটা যদি আপনারা আমার সাথেই থাকবেন। যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়েন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। তো চলেন যাই আজকের দিনের প্রথম যাত্রীকে নামাই দেই আগে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। সিটিভে ক্যাশ কালেক্ট করলাম 103 টাকা, যাত্রীর ডিসকাউন্ট ছিল 10 টাকা, পাঠা কমিশনে 16 টাকা, এটিভে 93 টাকা ইনকাম। চালাইছি কত 5.8 টাকাটা লাইক দিয়ে রাইড শেষ করি ভাই আগে। তবে আজকে আমার বাইকে কিন্তু 2 দাগ তেল আছে দেখেন। এখন জানি না এই 2 দাগ দিয়ে কতক্ষণ রাইড করা যাবে, তবে বিশেষ করে খালি চালানো যাবে না ভাই। খালি চালাইতে গেলে তো কষ্ট লাগে, আর খালি চালানো ছাড়াও তো উপায় থাকে না ভাই। কোনো এক এক সময় এমন জায়গায় ট্রিপ নিয়ে যাইতে হয়, তারপরে দেখা গেছে ওখান থেকে খালি আসতে হয়, ট্রিপ না পাইলে কিছু করার থাকে না। এই যে আবার পাঠাতে রিকোয়েস্ট চলে আসছে, কোথায় যাবে দেখি। মহাখালী ডিওসিএস ধরেন 4 কিলোমিটার 100 যা এইখানেই তো আছে যাত্রী দেখা দিতেছে। আচ্ছা ঠিক আছে, যাত্রীর সাথে কথা বলি। যাত্রী পিক আপ লোকেশনই আছে। যাত্রীকে পিক আপ করলাম 3:39 সময়, আর নিয়ে যাচ্ছি মহাখালী ডিওসিএস। দূরত্ব দেখাইছিল 4 কিলোমিটার, ভাড়া দেখাইছে 111 টাকা। ঠিক আছে চলেন যাই আগে আজকের দিনের পাঠাওয়ার দ্বিতীয় যাত্রীকে নামাই দেই। সেই ট্রিপে ক্যাশ কালেক্ট করলাম কত 102 টাকা, যাত্রী 105 টাকা দিছে। যাত্রীর ডিসকাউন্ট ছিল 8 টাকা, পাঠা কমিশন এসে 16 টাকা। এই ট্রিপে আমার ইনকাম হয়েছে 92 টাকা। আর কয় কিলো হয়েছে দেখেন, মাত্র 3 কিলো। ওখানে বসে ছিল কিন্তু 5.8, আর এখানে হয়েছে 8.8। একটা অফার আছে, 2টা থেকে 6টার মধ্যে 4টা ট্রিপ কমপ্লিট করতে পারলে 160 টাকা বোনাস আছে। যেহেতু পাঠা 2টা ট্রিপ দিয়ে দিছে, দেখি এরকম ছোট ছোট আর 2টা ট্রিপ দেয় কিনা। এই যে দেখেন, এই যে খালি চালাবো না, খালি না চালানোর তো উপায় নাই। এই যে এখন এখানে ঢুকলাম, এখন এখান থেকে তো এদিকে বের হইতে হবে আমার। যদি রিকোয়েস্ট আসতো তাও তো ওই যাত্রীকে পিক আপ করতে যাইতে হইতো আমার। খালি না চালাইতে চাইলেও চালাইতে হয়। ঠিক আছে দেখি ভিউয়ার্স পরবর্তী ট্রিপটা কখন পাই। 3:50 বাজে। তবে চেষ্টা করবো পাঠা অ্যাপসে নেওয়ার জন্য। আপনাদেরকে বলছিলাম যে পাঠাতে রিকোয়েস্ট নেওয়ার চেষ্টা করবো, কিন্তু পারি নাই। আমি ওখানে দাঁড়ানো ছিলাম, আর এই যে যাত্রী ওভারে রিকোয়েস্ট দিছে, ওভার চালু করার সাথে সাথে রিকোয়েস্টটা চলে আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওভারে যেহেতু রিকোয়েস্ট আসছে, চিন্তা করলাম যে না, ওভারে রিকোয়েস্ট নিয়ে যাই, বসে দেখে লাভ নাই। আপনাদের সাথে ওখানে বসে লাস্ট কথা বলছিলাম, তখন বাজে 3:50, আর এখন বাজে 3:57। যাত্রীকে অলরেডি পিক আপ। এটা নিয়ে যাচ্ছি গুলিস্তান বাস স্ট্যান্ড। এখান থেকে দূরত্ব দেখাইছে 8 কিলোমিটার, ভাড়া দেখাইছে 144 টাকা। ঠিক আছে তো চলেন যাই আজকের দিনে ওভারে প্রথম যাত্রীকে নামাই দিই আগে। 142 টাকা আছে। ঠিক আছে থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। সেটি কিন্তু 8 টাকা বেশি পাইছি। তার লাইক দিয়া বাইরে 5 স্টার দিয়া রাইডটা কমপ্লিট করে দেই। এখনো প্রচুর পরিমাণে মানুষ বাড়িতে যাইতেছে দেখেন। সামনে কিন্তু 2 দিন বন্ধ, সরকারি এলাকাতে তো 3 দিন বন্ধ। তা আমি একটা ভয়ে ছিলাম যে গুলিস্তানে ঢুকতে পারবো কিনা, তো দেই না, একদম রাস্তা পুরাই ফাঁকা। এখান থেকে কি কন্টাক্টের চিন্তা করব, ওইখানে বসার কোনো অপশন আছে? দেখেন কি পরিমাণ বাইক ওইখানে বসে আছে। আমি এদিকে একটু দাঁড়াই ভাই, দেখি যদি এদিক থেকে ট্রিপ আসে। তো ঠিক আছে ভিউয়ার, ঠিক 4:15 বাজে। দেখা যাক পরবর্তী ট্রিপটা আবার কখন কোথা থেকে কিভাবে পাই। আলহামদুলিল্লাহ আজকের দিনের প্রথম কন্টাক্টে ট্রিপ পাইলাম। আপনাদের সাথে লাস্ট কথা বলছি তখন বাজে 4:15, আর এখন বাজে 4:20। অলরেডি যাত্রীকে নিয়ে কিন্তু রওনা দিছি। এটা নিয়ে যাচ্ছি মোহাম্মদপুর বসিলার আগে যে র্যাপ 2 আছে, সেই র্যাপ 2 এর অফিসের সামনে। ভাড়া ভাইয়ের সাথে কন্ট্যাক্ট হয়েছে 200 টাকায়। এখন দেখা যাক কয় কিলো রাস্তা হয়। আর বাইকের মিটারে ছিল 17.7, দেখি দেওয়ার পরে কয় কিলো হয়। তবে আমি চাইছিলাম যে পাঠাতে 2টা ট্রিপ জানি তাড়াতাড়ি দিতে পারি, তারপরে অন্য চিন্তা ভাবনা করতাম, কিন্তু সেটা আর হইলো না। ঠিক আছে তো চলেন যাই আজকের দিনের প্রথম কন্ট্রাক্টের যাত্রীকে নামাই দেই আগে। ভাই না বললেন র্যাপ ট্যুর কথা, এটা তো বসিলা ব্রিজের নিচে নিয়ে আসলেন। বেশি দূর রাখতে হতে পারে আর কি।
অনেকেই আপনি যেমন সংক্ষেপে বলার সাথে সাথে চিনে গেছেন। র্যাপ ট্যুর থেকে বসিলে ব্রিজ বললে সবাই আরো বেশি ভালো চিনে ভাই, আর তো 20 টাকা দেওয়া লাগে তাইলে। সর্বোচ্চ চা খাইতে। চা দরকার নাই ভাই, যদি 20 টাকা সম্ভব হয় দেন, আর নাইলে থাক। এই হলো ভিউয়ার্স যাত্রী র্যাপ ট্যুর কথা বইলা আসছে এখানে। কিছু কিছু যাত্রী আছে নেওয়ার সময় একটু দূরে নিতে পারে, কিন্তু ভাড়া 20 টাকা বেশি চাইলে তখন আর টাকা দিতে মনে চায় না। এই হলো কিছু শেষরা যাত্রীর অবস্থা। আর কয় কিলো হয়েছে দেখেন, পুরো 10 কিলো রাস্তা হয়েছে। এটাতে খারাপ হয় নাই, কিন্তু আমার কথা হইলো আমার যেটা বলছেন আপনি সেখানে তো নামবেন, আপনি তার বাইরে কেন নিয়ে আসবেন? আর যদি বাইরে নিয়ে আসেন তাহলে আপনি সে ভাড়া দেন। ঠিক আছে, 4:50 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন নিতে পারি। ভিউয়ার্স আরেকটা ট্রিপ কিন্তু পিক আপ করলাম। আপনাদের সাথে লাস্ট কথা বলছি তখন বাজে 4:50, আর এখন বাজে 5:02। আমি ওখানে পাঠা চালু করে ওইখানে 7-8 মিনিটের মতো দাঁড়াইছিলাম, দেখি কোনো রিকোয়েস্ট আসে না। তারপরে চিন্তা করলাম যে না, উবার চালু করি। উবার চালু করলে রিকোয়েস্ট আসতে পারে। ভাই উবারটা চালু করছি আর সাথে সাথেই রিকোয়েস্ট ঢুকে গেছে। আর এই যাত্রী ছিল বসিলা ব্রিজটার এই পারে, এটা নিয়ে যাচ্ছি কারণ বাজার। এটাতে দূরত্ব দেখাইছিল 7 কিলোমিটার, আর ভাড়া দেখাইছে 115 টাকা, না 115 টাকাই মানে। আসলে উবারে কিন্তু পুরো ধরে রিকোয়েস্ট, কিন্তু কাজ হবে কি ভাই, ভাড়া খুবই কম। যাই হোক, তো চলেন থেকে নামায় তারপরে ফিরতেছি। 119 টাকা আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। সেই ট্রিপ নিয়ে আসতে ভাই খবর হয়ে গেছে, সংসদ ভবনের সামনে রাস্তা বন্ধ করে দিছে। আসাদ গেট থেকে বের হইয়া পুরা রাস্তা জ্যাম, একদম সংসদ ভবনের মাঝখান পর্যন্ত। এখানে কিসের কনসার্ট করবে, এই জন্য রাস্তা বন্ধ করে দিছে। এখন পাঠা তো চালু করছি, পাঠাতে রিকোয়েস্ট আয় রে ভাই আয়, দুইটা ছোট ছোট রিকোয়েস্ট আয়। ওভারে দেখবেন এখান থেকে বের হইতে হইতে রিকোয়েস্ট চলে আসবে, কিন্তু পাঠাতে কিন্তু পুরা রেড জোনের মধ্যে আছে দেখেন। ঠিক আছে, 5:27 বাজে, দেখা যাক পরবর্তী ট্রিপটা আবার কখন পাই। দেখেন ভিউয়ার্স, আপনাদেরকে বলছি না যেদিকে বের হইতে হইতে ট্রিপ আবার চলে আসবে ওভারে, দেখছেন এই যে ওভারে আবার কিন্তু রিকোয়েস্ট চলে আসে দেখেন। 5.3 কিলোমিটার, 109 টাকা ভাড়া। যাকে ছোট ট্রিপ বলে ধরা ভালো, যাত্রীর সাথে কথা বলে যাত্রীকে পিক আপ করি আগে। তো আপনাদেরকে বলছিলাম ওভারের ওই যাত্রীকে পিক আপ করবো, তো ওভারের যাত্রীর সাথে কথা বলছি। ওভারের যাত্রীর কথাটা ভালো লাগে নাই, সেই কারণে রাইডটা ক্যান্সেলও করি নাই। এর মধ্যে আবার পাঠাতে অনেক বড় রিকোয়েস্ট আসছে। পাঠাওয়ার ট্রিপ নিয়ে যাচ্ছি গ্যান্ডারিয়া, এটাতে দূরত্ব দেখাইছে 9 কিলোমিটার, ভাড়া দেখাইছে 202 টাকা। ঠিক আছে, তো চলেন বেশি কথা বলবো না, আগে এই যাত্রীকে নামাইয়া দেখি আরেকটা রিকোয়েস্ট ওখান থেকে নেওয়া যায় কিনা। যদি নেওয়া স্টার্ট দেওয়া যায় তাহলেই 160 টাকা বোনাস পাবো, কিন্তু মনে হয় না যে দিবে, কারণ দিলে আরো আগেই দিত পাঠাও। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। সেই ট্রিপে ক্যাশ কালেক্ট করলাম 190 টাকা। যাত্রীর ডিসকাউন্ট ছিল 15 টাকা, পাঠা কমিশন আছে 20 টাকা। যাত্রী আমাকে 200 টাকা দিছে, কিন্তু যে আশা করে নিয়ে আসছিলাম তাতে কোনো কাজই হলো না। দিক থেকে টাইনে আসছিলাম খুব, গ্যান্ডারিয়ার মধ্যে ঢোকার পরে পুরাই অবস্থা খারাপ। পাঠাও কোম্পানি সেই পাঠাও লিডার বোর্ডে যে দুলাভাইরা থাকে ওগো, আর দুলাভাইগো ভালো ভালো রিকোয়েস্ট দেয়, আর আমাকে দেয় রিকোয়েস্ট আছে। হেয়া তুই বোনাসের অফার দিছিস, বেশ ভালো কথা। তুই বোনাসের ট্রিপ দিবি না তাহলে, তুই সেরকম ভাবে ট্রিপ দে, তুই আরো আগে দেস নাকি লিগে বড় বড় ট্রিপ। অভ্যাসটাই এরকম, আর এমন সময় এমন ট্রিপ দিব যাতে করে বোনাস আর না নিতে পারেন। মানে বোনাসটা হলো একটা আবার টোপ দিয়ে বয়ত হয়। ঠিক আছে ভিউয়ার্স, 6:04 বাজে, দেখি এদিক থেকে আবার কখন ট্রিপ পাই। তো ভিউয়ার্স আরেকটা ট্রিপ কিন্তু পিক আপ করলাম। আপনাদের সাথে লাস্ট কথা বলছিলাম তখন বাজে 6:05, আর এখন বাজে 6:22। আমি 6:20 সময় যাত্রীকে পিক আপ করছি, অনেক দূর নিয়ে আসছি। ভাই আবার টিকিট নেবে সেই জন্য দাঁড়াইছে। আর এটা নিয়ে যাচ্ছি বসুন্ধরা আবাসিক এলাকায়। এটা দূরত্ব দেখাইছিল 22.5 কিলোমিটার, ভাড়া দেখাচ্ছে 376 টাকা মনে হয়। আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখছি, হ্যাঁ 374 টাকা। এটা পাইছি কিন্তু পাঠা অ্যাপস এর মধ্যে। ঠিক আছে, তো চলেন যাই, দেখা যাক কয় টাকা ভাড়া পাই। ভিউয়ার্স কঠিন এক বৃষ্টির সম্মুখীন হয়েছি আমরা। আমি ওই যাত্রীকে নিয়ে যাইতেও পারি নাই। এই যে হোসেন মার্কেট, ওই যে উল্টা পাশে, আমি এইখানে দাঁড়াইছিলাম ইবনে সিনাটার নিচে আশ্রয় নিয়েছি। এখনো বেরোই নাই, এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো ভাইয়ের তারা ছিল, পরে ভাই বলতেছে ভাই আপনি ক্লোজ করে দেন, আমি একটা সিএনজি নিয়ে চলে যাই। পরে আমি ক্লোজ করে দিলাম। তো এটাতে 210 টাকা ভাড়া পাইছি, এটাতে 160 টাকা ডাউন হয়েছে। এখন জানি না পরে পাঠাও কি করবে, তবে এখন চিন্তা করতেছি কি করব। যে কোনো সময় আবার বৃষ্টি হইতে পারে, আকাশের অবস্থা খুবই খারাপ। এখন এটা কাজ করব, আজকে আর ওভারে গোপাস কিনবো না, যেহেতু ওভারে গোপাসের মেয়াদ শেষ, তাই ওভারে আর গোপাস কিনবো না। দেখি দুইটা কন্টাক্টে ট্রিপ দেওয়া যায় কিনা, আর না হলে পাঠা অ্যাপস এর মধ্যে ট্রিপ দেওয়া যায় কিনা। এখন আমার একটা কঠিন প্যারা হয়ে যাবে হেলমেট, কারণ হেলমেটটা এখানে রাখলে আমাদের বাইকের চাকা থেকে প্রচুর পরিমাণে কাদা ছিটে। এই যে আবার আবার নামতেছে, আবার কি বের হবো নাকি দাঁড়াই থাকবো চিন্তা করতেছি। ঠিক আছে বের, 7:25 বাজে, পরবর্তী ট্রিপ দেখি কখন নিতে পারি। বৃষ্টি যদি আবার নামে তাহলে আবার নামে গেছে জোরেই, আবার দাঁড়াইতেই হবে। আলহামদুলিল্লাহ বৃষ্টির পরে প্রথম ট্রিপ নিলাম। আপনাদের সাথে কথা বলছিলাম তখন বাজে 7:25, আর এখন বাজে 7:36। চিন্তা করলাম যে এখন পাঠাটা চালু করে দেখি ট্রিপ ঢুকে, কিন্তু পাঠাটা চালু করার সাথে সাথেই রিকোয়েস্ট ঢুকছে। এটা নিয়ে যাচ্ছি আফতাবনগর সিরাজ কনভেকশন হল। এটাতে দূরত্ব দেখাইছে 4 কিলোমিটার, ভাড়া দেখাইছে 116 টাকা। ঠিক আছে চলেন যাই, আগে বৃষ্টির পরে প্রথম যাত্রীকে নামাই দিই। 98 টাকা আছে। না না কিছু করা লাগবে না, ওখানে আপনি যদি আমার রেটিং দিয়ে দেন, রেটিং দিয়ে দেবেন।
ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। সেই ট্রিপে 100 টাকা ক্যাশ কালেক্ট করলাম, পাঠাও কমিশন নিচে 5 টাকা, যাচ্ছে ডিসকাউন্ট ছিল 17 টাকা। এই ট্রিপে পাঠাও আমারে পে করছে, দেখেন অবস্থা ভাই পানির, মানে পুরাই ঢাকা শহর খারাপ অবস্থা হয়ে যায় বৃষ্টি পড়লে। ঠিক আছে ভাই, আজান দিচ্ছে তো, দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন পাই। আলহামদুলিল্লাহ আরেকটা ট্রিপ কিন্তু পিক আপ করলাম। আপনাদের সাথে লাস্ট কথা বলছি তখন বাজে 7:47, এখন বাজে 53। এটা নিয়ে যাচ্ছি তেজকুনি ভাড়া। তো এটাতে দূরত্ব দেখাইছে 8 কিলোমিটার, ভাড়া দেখাইছে 177 টাকা। তো আজকে এটা নিয়ে কিন্তু পাঠাতে আমার 6 নম্বর ট্রিপ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো চলেন যাই আজকের দিনের পাঠাও 6 নম্বর যাত্রীকে নামাই দেই আগে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। এই ট্রিপে ক্যাশ কালেক্ট হলো গিয়া 181 টাকা, যাত্রীর ডিসকাউন্ট ছিল না কোনো, পাঠাও কমিশন এসে 8 টাকা 92 পয়সা। কিন্তু এই ট্রিপে ইনকাম আমার 169 টাকা, যাত্রী দিয়েছে 10 টাকা বেশি। কিন্তু এই যে এখন 6 ট্রিপ কমপ্লিট, এখন থেকে আবার পাঠাওয়ের কিন্তু শয়তানি শুরু হবে। দেখেন আকাশে কিভাবে বিদ্যুৎ চমকাইতেছে, যে কোনো সময় আবার বৃষ্টি নামবে। মানে আজকে বৃষ্টিতেই শেষ করলো রে ভাই। এখন কি করা যায়, ফার্ম গেটের ওই কোনাটাই যাই, ফার্ম গেটের কোনায় গিয়ে বসি। তো 8:23 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা কখন পাই। আল্লাহ আল্লাহ করে আর 2-1 ঘন্টা যদি বৃষ্টি না হয় তাইলে খুবই ভালো হইতো। দেখেন আপনাদের সাথে লাস্ট কথা বলছিলাম তেজগাঁ থানার ওখানে যাত্রী নামাই দেয়া, তখন বাজে 8:23 আর এখন বাজে 8:53। ওইখানে দাঁড়াইয়া চা নাস্তা করলাম, একটু চা নাস্তা কইরা পরে আইসা এই যে ফার্ম গেট বের সামনে দাঁড়াইছিলাম। 30 মিনিটের মধ্যে পাঠায় অ্যাপসে কোনো ট্রিপ নাই। বলছিলাম না যে 6 ট্রিপ কমপ্লিট হওয়ার পরে শয়তানি শুরু হয়ে যাবে। অথচ দেখেন এখন যদি ওভার আমি চালাইতাম, ওভারে এতক্ষণে ট্রিপ অনেকগুলো ঢুকতো এখান থেকে, ওভারে ভাড়া একটু কম, অনেক রিকোয়েস্ট। এখন কি করব চিন্তা করতেছি, যেহেতু ফার্ম গেট আছে এখান থেকে কি অফিসে যাব, ঠান্ডা লাগতেছে, হালকা একটু ভিজছিলাম তো। যাই হোক ভিউয়ার্স, তো এখন দেখি আর 6টা মিনিট জাস্ট এখানে অপেক্ষা করবো। এর মধ্যে যদি পাঠাতে অথবা কন্টাক্টে ট্রিপ পাই তাহলে তো ট্রিপ দিব, না হলে আজকে এখান থেকে ভিডিও শেষ করে দিয়ে অফিসে চলে যাব। আপনাদেরকে বলছিলাম যে আর 6টা মিনিট ওইখানে অপেক্ষা করব, 6 মিনিটে জাস্ট অপেক্ষা করছি। একদম ঠিক 9টার সময় পাঠাতে একটা রিকোয়েস্ট ঢুকছে, এটা নিয়ে যাচ্ছি মেইন টু রোড। এই ট্রিপে দূরত্ব দেখাইছে 3.39 কিলোমিটার, আর ভাড়া দেখাইছে ভাই 102 টাকা। রেড জোনের মধ্যে থেকে ট্রিপ আসছে তো সেই কারণে। তো দেখা যাক যাওয়ার পরে কয় টাকা ভাড়া পাই। 95 টাকা আছে, হ্যাঁ 5 টাকা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। সেই ট্রিপে 95 টাকা পাইছি, যাত্রীর ডিসকাউন্ট ছিল 8 টাকা, পাঠাও কমিশন নিয়েছে 1 টাকা, ওয়েটিং চার্জ পাইছি 1 টাকা 67 পয়সা। জায়গাটা লেগ দিয়া রাইটটারে শেষ করি, আর আসতে মাত্র 6 মিনিট সময় লাগছে। এই ভাই হয়েছে পুলিশ, এই কারণে 5 টাকা নিয়ে গেছে। অন্য কোনো যাত্রী হলে 5 টাকা নিত না, 100 টাকায় দিয়ে যাইতো। এই মিন্টুরের রাস্তায় ঢোকার পরে মনে হয় হাড় কাঁপা শীত। এই রিকোয়েস্ট আসছে আবার কোথায় যাবে দেখি তো, আগারগা 60 ফিট। আচ্ছা রিসিভ করি আগে ভাই, 10 কিলোমিটার 208 টাকা ভাড়া। যাত্রীর সাথে কথা বলে যাত্রীকে পিক আপ করি আগে। আলহামদুলিল্লাহ যাত্রীর সাথে কথা বলে যাত্রীকে পিক আপ করলাম ঠিক 9টা 20-এর সময়। নিয়ে যাচ্ছি মিরপুর 60 ফিট, যেটা দূরত্ব ভাড়া সবই বলছি। তবে এখন ভাই বেশি কথা বলতে পারতেছি না, কারণ ঠান্ডায় পুরো দাঁতে ভারী লাগতেছে। ঠিক আছে চলেন যাই আগে যাত্রীকে নামাই দিই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। সেই ট্রিপে ক্যাশ কালেক্ট হলো 193 টাকা, যাত্রী 200 টাকা দিছে। যাত্রীর ডিসকাউন্ট ছিল এই ট্রিপে 15 টাকা, পাঠা কমিশন নিছে 2 টাকা। এই ট্রিপে ইনকাম আমার 203 টাকা। আর দেখছেন এই যাত্রী কিন্তু পুলিশ না, আগের যাত্রী পুলিশ ছিল বিদায় 5 টাকা চাইয়া নিয়েছে আমার কাছ থেকে, বলছে ভাই 5 টাকা আছে। বলছি আছে ভাই, সমস্যা নাই। এখন পর্যন্ত কিন্তু দেখেন একদম ঠিক 6 ঘন্টা রাইড করা হয়েছে। 6 ঘন্টার মধ্যে বৃষ্টির জন্যই বসেছিলাম প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হয়েছে। ফার্ম গেট বসেছিলাম আধা ঘন্টা, সব মিলে 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো বসাই। তারপরে যাক যা ইনকাম হয়েছে ভাই আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে আবার রিকোয়েস্ট আসছে, কোথায় যাবে, মিরপুর 10 নাম্বার 3 কিলোমিটার। ওই যাত্রী আছে কই দেন ভাই রে ভাই, যাক সামনে আছে, সমস্যা নাই। ঠিক আছে যাত্রীর সাথে কথা বলি আগে, কথা বলে যাত্রীকে পিক আপ করি। যাত্রীর সাথে কথা বলে যাত্রীকে পিক আপ করলাম, আর নিয়ে যাচ্ছি মিরপুর 10 নাম্বার। এটার দূরত্ব দেখাইছে 3.5 কিলোমিটার, এটাতেও ভাড়া দেখাইছে 100 টাকা। তো ঠিক আছে চলেন যাই আগে যাত্রীকে নামাই দিই। 90 টাকা আছে, ঠিক আছে থ্যাংক ইউ ভাই। এই ট্রিপে ক্যাশ কালেক্ট করলাম 90 টাকা। এই ট্রিপে ইনকাম হয়েছে আমার 102 টাকা। যাত্রীর ডিসকাউন্ট ছিল 15 টাকা 92 পয়সা, পাঠাও কমিশন নিচ্ছে 1 টাকা 3 পয়সা। এটা লাইক দিয়ে এটা শেষ করে, আর আসতে সময় লাগছে মাত্র 12 মিনিট। মিরপুরের এইদিকে মনে হয় কম বৃষ্টি হয়েছে, মেন রাস্তা পুরোই শুকনা। 10টা বাজতে আর মাত্র 8 মিনিট সময় বাকি আছে। এখন যদি বাসার দিকে একটা ট্রিপ হইতো ভাই, তাইলে কি যে খুশি হইতাম। খুশি এই কোন দিকে ট্রিপ আছে আল্লাহ জানি, কল্যাণপুর বাস স্ট্যান্ড। ঠিক আছে যাত্রীর সাথে কথা বলে আগে যাত্রীকে পিক আপ করি। যাত্রীর সাথে কথা বলে যাত্রীকে পিক আপ করলাম 10টার সময়। এটা নিয়ে যাচ্ছি কল্যাণপুর বাস স্ট্যান্ড। তাতে দূরত্ব দেখাইছে 6.74 কিলোমিটার, তাতে 127 টাকা ভাড়া। ঠিক আছে ভিউয়ার্স চলেন যাই আগে যাত্রীকে নামাই দিই। এত দূর ঘুরে আসছে, মেইন রোড আসলে আরো তাড়াতাড়ি আসা যেত। মেইন রোডটা দিয়ে তো ফ্রি, এখন তো আর গাড়ি নেই, এখন কোনো জ্যাম আছে। আমার গাড়িতে 9 কিলোমিটার চালান লাগছে এখন জানেন, 6 কিলোমিটার দেখাইছে অ্যাপসে আপনার
ভাইয়া? না না কি বলে আমি বাইকের মিটারে আমার দেখতেছি না পুরো মানুষ যে মানুষের শ্রদ্ধা না, এই হলো আরেকটা ইয়ার নমুনা। কথা না কয়ে পারি না, দুনিয়াদারি ঘুরাই লই আইছে, মেজাজটাই খারাপ করে দিয়েছে শালার। যদি আসদা যাত্রী বললো আজকে এই একটা, আর ওই কোনটা কিনেছিলাম একটা। ঠিক আছে ভিউয়ার্স, দেখি এখান থেকে আর ছোট মোটো ট্রিপ পাওয়া যায় কিনা। পাইলে তো ভালো, না পাইলে বাসায় চলে যাবো। আরেকটা ট্রিপ পিক আপ করলাম, এই ট্রিপটা পাইছি কিন্তু কোনটাকে। তো এটা এই কল্যাণপুর থেকে নিয়ে যাচ্ছি ধানমন্ডি 15 নম্বর স্টাফ কোয়ার্টার। এখানে ভাইয়ের সাথে কন্টাক্ট হয়েছে 120 টাকায়। তো দেখা যাক কয় কিলো হয়। ওখানে বসে ছিল 97.3। তো চলেন যাই, যাত্রীকে নামাই দিই আগে। 120 টাকা পাইছি, হয়েছে কি 6.2 কিলো। দেখেন আপনাদের সাথে কথা বলছিলাম তখন বাজে 10:45, এখন বাজে 51। আমি অলরেডি যাত্রীর পিক আপ লোকেশনে কিন্তু চলে আসছি। ওখান থেকে আল্লাহ আল্লাহ করতেছিলাম জানি পান্থপথের ওইদিকে একটা ট্রিপ হয়। তোমার আল্লাহ মিলিয়ে দিয়েছে, শেষ পর্যন্ত ইস্কাটন রোড যাবে। দেখেন এটাতে দেখাইতেছে 4.49 কিলোমিটার, 96 টাকা ভাড়া। তবে আশাবাদী আমি যাত্রী থেকে এই ট্রিপে 100 টাকাই পাবো। ঠিক আছে, যাত্রী এইটার ভিতরে আছে, বলছে ভাই 1 মিনিট অপেক্ষা করেন, আসতেছি আমি। তো যাত্রী আসুক, যাত্রীকে নামাইয়ে তারপরে একবারে ব্যাক করতেছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এই ট্রিপে বলছিলাম না 100 টাকাই আমি পাবো, আলহামদুলিল্লাহ 100 টাকাই পাইছি। এই ট্রিপে ইনকাম আমার 92 টাকা, পাঠা কমিশন এসে 3 টাকা 93 পয়সা। ওই যে সেফটি কভারেজ 3 টাকা, আর যাত্রী কোনো ডিসকাউন্ট ছিল না। আর আসতে সময় লাগছে মাত্র 10 মিনিট। লাইক দিয়া রাইডটা শেষ করে অ্যাপস বন্ধ। আর এখান থেকে বের হয়ে আগে ভাই তারপরে হিসাব নিকাশ করে আসেন। এখন হিসাব নিকাশটা করে ফেলি, দেখি কি অবস্থা আজকে। পাঠা অ্যাপসে আছে 1454 টাকা, এর সাথে যোগ হবে 262 টাকা, এর সাথে যোগ হবে কন্টাক্ট হলো গিয়া 320 টাকা, মোট 2036 টাকা। আর এতে আমার রাইড করা লাগছে কয় কিলো দেখেন, 109। এখান থেকে আর 1 কিলো হবে আমার অফিস। তো আজকে অফিসে যাব, তাহলে 110 কিলো ধরেন। তো 110 কিলোতে 3 লিটার তেল যায় না, 3 লিটার তেলে একটু কম গেছে। তারপরে ধরে 3 লিটার তেল, 3 লিটার তেলের দাম 360 টাকা। আচ্ছা সমান সমান 2000ই ধরি, মাইনাস 360, 1640 টাকা ক্যাশ আছে। তবে আরো বেশি আছে, প্রতিটা যাত্রী আজকে না খালি কয়দিন ধরে রাইড করতেছি, প্রতিটা যাত্রী বেশি টাকা দিতেছে। দেখেন এতে আমি আজকে কয় ঘন্টা রাইড করলাম, বের হয়েছিলাম কয়টা, 3:30টায়। 11:30 বাজে না এখনো, 11:09 বাজে। ধরি 11:30টাই, 8 ঘন্টা হয়। 8 ঘন্টা হয় না, 7.5 ঘন্টা। তো 7.5 ঘন্টা থেকে আপনার বৃষ্টিতে 2 থেকে 2.5 ঘন্টা প্রায় বসা, তারপরও এই টাকা ইনকাম। তারপরও ভাই পুরোটাই ধরি, যত টাইমে রাস্তায় রয়েছি আজকে সেটাই ধরি। 7 ঘন্টায় আজকে 110 কিলোমিটার রাইড করে আজকে আমার তেল খরচ বাদ দিয়ে 1600 টাকা ইনকাম রয়েছে। যাক ভাই আলহামদুলিল্লাহ, আরো বেশি ইনকাম রয়েছে ভাই। ভাই লিগ্যাল যেটা আছে সেটাই হিসাব করলাম আপনাদের সাথে। আজকে পাঠাও কিন্তু যে বোনাসটা দিল না, দেখেন বোনাসটা কিন্তু ইচ্ছে করে দিল না। পাঠাও 1 ঘন্টায় 2টা ট্রিপ দিয়ে দিলাম, আর 2 ঘন্টায় 2টা ট্রিপ দিল না। আমার অ্যাপস কারে ভালো বলবেন, কেউই ভালো না ভাই। অ্যাপসে সবাই ভাড়া কম দেয়, সবাই। পাঠাও বলেন, ওভার বলেন, ইনড্রাইভ বলেন, সবগুলো ভাই এক। তো ঠিক আছে ভিউয়ার্স, এই ছিল আজকের একটা রাইড শেয়ারের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভাইরে ভাই সামনে আবার চেকপোস্ট দাঁড়াই রয়েছে, আবার ধরবে নাকি? আমি এই পেজেই যাবো, ধরুক ভাই। ধরেন না স্যার, ধরে নাই, টুক করে আইয়ে পড়ছি। ঠিক আছে ভিউয়ার্স, তাহলে আজকে বাংলা মোটর থেকেই বিদায় নেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।